কফিনবন্দি হয়ে দেশে আনা হচ্ছে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত সিলেটের 5 প্রবাসীর মরদেহ। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ পৌঁছাবে সিলেটের ওসমানী বিমানবন্দরে। এর আগে সোমবার রাতে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহবাহী কফিনগুলো ফ্লাইটে তোলা হয়। গত 21 জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের দোহায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাটের 5 প্রবাসী। তারা হলেন মোস্তাক আহমেদ আফনান, জুবাইর আহমেদ, জসিমউদ্দিন, জিবাল আহমেদ এবং কাদির আহমেদ। তাদের মরদেহ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা ছিল। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মুহিত দিদার, তার কাছে যুক্ত হব আমরা। দিদার, মরদেহ এসে পৌঁছেছে কিনা বা কখন নাগাদ পৌঁছাতে পারে? স্বজনরা এবং প্রশাসনের পক্ষ থেকে কারা কারা এসেছেন বিমানবন্দরে? চৈতি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সুদূর কাতারে গিয়েছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার 5 যুবক। তারা এই বিমানবন্দর দিয়ে কাতারে গিয়েছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, আজকে এই বিমানবন্দরে তারা কাঠের কফিনে বন্দী হয়ে সিলেটে আসছেন। আমরা কিছুক্ষণ আগে যে 5 প্রবাসীর মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের BG226 কিছুক্ষণ আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখানে আনুষ্ঠানিকতা শেষ করার পর তাদের এখানে স্বজনরা এসেছেন, স্বজনদের কাছে কফিন হস্তান্তর করা হবে। আমরা সকালবেলা এখানে আছি, ভোর থেকেই তাদের স্বজন, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কে যারা কর্মকর্তা আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে গেট, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে গেট আছে, গেটে দ্বিতীয় গেটে তারা সবাই অবস্থান করছেন। আশা করছি 10-15 মিনিটের মধ্যে তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হবে। গত 21শে জুন সকালে কাতারের রাজধানী দোহায় প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান এই সিলেটের 5 জন যুবক। এবং এই যে 5 জন যুবক যারা মারা গেছেন তারা আসলে পরিবারের একমাত্র উপার্জনকারী। এখানে আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী এবং তারা এখন অসহায় পড়েছেন। তারা সরকারের প্রতি তারা প্রথমে ধন্যবাদ জানিয়েছেন যে দ্রুত যে তাদের স্বজনদের মরদেহ তাদের হাতে তুলে দিচ্ছেন। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন যে তাদের যে এই অসহায় পরিবারগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর দ্বারা তারা অনুরোধ জানিয়েছেন। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার জনপ্রতিনিধি যারা আছেন তারা সেই একই সুরে একই কথা বলেছেন যে তারা এই অসহায় মানুষের পাশে যেন সরকার এবং সাধারণ মানুষ এখানে দাঁড়ায়। চৈতি, আমরা এখনও অপেক্ষা করছি যে তারা স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণ করবেন। এরপর এই মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের সীমান্তবর্তী এলাকা, সিলেটের সীমান্তবর্তী এলাকা কানাইঘাটে নিয়ে যাওয়া হবে। চৈতি। দিদার, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিত দিদার।